আচ্ছা, আমরা আগের দিন অবধি আমরা 5টা করেছি, 4টে করেছি। আজকে আমরা যেটা করবো 5 নাম্বারটা। 5 নাম্বারটা আমি তোমাদের করতে বলেছিলাম। তো আমি তোমাদের বাংলা করার ক্ষেত্রে একটা কথা বারবার করে বলি, বাংলাটাকে যতটা পারো মানে কঠিন করার চেষ্টা করো বা শ্রুতি মধুর করার চেষ্টা করো, কারণ তুমি বাঙালি তাই। আর ইংলিশটাকে যত লুসিড করতে পারো, যত সহজ ভাষায় বলতে পারো, দেখো আমরা কত সহজ ভাষায় একটু আগে ট্রান্সলেশন করেছি ইংলিশটা। তো সেটাই তোমাকে বলবো, যত সহজে করতে পারো বাংলাটা, ইংলিশটা ততই ভালো। আর যত কঠিনে করতে পারো ইংলিশটা, ইংলিশ থেকে বাংলাটা, ততই তোমার সহজ। তো বলো, উই অল নো দ্য স্টোরি অফ ফার্মার অ্যান্ড ইজ কোয়ার্লিং সন। কি করেছো? চ্যাটে লিখে দিলেও আমি পড়ে নেব। দেখবে অনেক ক্ষেত্রে কিবোর্ড দিয়ে বাংলায় লেখা যায়। যেমন আমি তো ভয়েস টাইপে বাংলা করতে পারি, খুব সহজ হয় আমার পক্ষে। তো তুমি লিখে দিতে পারো। এই দেখো সৈকত লিখছে, আমরা সবাই কৃষক ও তার ঝগড়াটে ছেলেদের গল্প জানি। সবাই, সবাই অর্থটা কি ভালো? সবাই কিন্তু ভালো নয়, আমি এই ওয়ার্ডগুলোই চেঞ্জ করতে বলছি। বাকিরা বলো বলো, ফটাফট বলো। প্রত্যেকে, বাকি সেম। আমরা প্রত্যেকে কৃষক ও তার ঝগড়াটে ছেলেদের গল্প জানি। এই বাকিরা কি করনি নাকি? করো করো করো, বাকিরা বলো একটু, তবেই তো আমার বেরোবে। এই যে কৃষক ও তার কলহ পরায়ণ, ভেরি গুড। আমি এটাই চাইছি, কলহ পরায়ণ বা কলহ প্রিয়। কলহ পরায়ণও চলবে, একই ব্যাপার। কৃষক ও তার কলহ পরায়ণ ছেলেদের গল্প সর্বজনবিদিত। ভেরি গুড, ভেরি গুড, সর্বজনবিদিত। করা যায় এখানে, ওয়েল নোন যেহেতু। আমি আর আগে একবার ও কিন্তু ওটাই করেছে, আগের দিন আমরা ওটা করেছিলাম, যে কাক এবং কলসির ব্যাপারটা। ঠিক আছে, খুব ভালো। বাকিরা বলো। ছেলেদের পরিবর্তে আরেকটা ওয়ার্ডও ইউজ করা যেত। পুত্র। ঠিক আছে, তাহলে কৃষক ও তার কলহপরায়ণ পুত্রদের গল্প সর্বজনবিদিত। খুব ভালো লিখেছে, আমি এরমই চাইছি। এরপরে আমার আর কিছু বলার নেই, ঠিক আছে, আমিও এটাই বলতাম। ঠিক আছে, তাহলে লিখে ফেলো, কৃষক ও তার কলহ পরায়ণ বা কলহ প্রিয়, কলহ পরায়ণ বা কলহ প্রিয়, যা খুশি, পুত্রদের গল্প সর্বজনবিদিত। কৃষক ও তার কলহ পরায়ণ পুত্রদের গল্প সর্বজনবিদিত। ক্লিয়ার? চলো নেক্সট। পুত্ররা কি বলছে, দিজ সন্স কুড ইজিলি ব্রেক এ সিঙ্গেল পিস অফ স্টিক, বাট হোয়েন সেভারাল স্টিক্স ওয়ার মেড ইনটু আ বান্ডেল নান অফ দেম কুড ব্রেক ইট। এটা আমরা সবাই এই গল্প জানি। কি লিখেছো সবাই একটু বলো, দু একজন বললে কেন হবে, লিখে ফেলো। আহ, এই ছেলেরা খুব সহজেই একটি লাঠি অনায়াসে ভেঙে ফেলতে পারে, তারপর কিন্তু যখন একগুচ্ছ লাঠি একটি আহ, একত্রে বাঁধা থাকে তখন সেটা কেউ ভাঙতে পারে না। বিহারি ল্যাঙ্গুয়েজ দিচ্ছে দেখো। আহ, আর একটু ভালো করতে হবে, ঠিক আছে, এরম ভাবে নয়। ঠিক আছে, মানে যেটা এছাড়া আর এর থেকে ভালো হয় না, বাট তারপরে আরেকটু ভালো করা, একগুচ্ছ লাঠি, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক বাকি ভালো আসে কিনা। বলো, বাংলা লিখতে অসুবিধা হলে মুখটা খুলে বলো যারা লিখেছো, নালে কিন্তু হবে না, খুব একটা এগোতে পারবে না তোমরা। বনন্তি কি লিখেছো বলো। হ্যাঁ স্যার, আমি লিখেছি যে এই পুত্ররা অনায়াসে একটি লাঠির টুকরো ভেঙে ফেলতে পারতো, কিন্তু যখন একটি লাঠির গুচ্ছ তৈরি করা হয় তখন সেটা কেউই ভেঙে ফেলতে পারেনি। ভেরি গুড। কি আরেকবার বলো, পুত্ররা। এই পুত্ররা একটি লাঠির টুকরো অনায়াসে ভেঙে ফেলতে পেরেছিল, কিন্তু যখন একগুচ্ছ লাঠি একসাথে দেওয়া হয় তখন সেটা কেউই ভেঙে ফেলতে পারেনি। বাহ, খুব ভালো। দেখো ও খুব সুন্দর লিখছে, খুব লিখছে, মানে খুব সুন্দর, মানে কিছু বলার নেই আর। মানে ও কিন্তু ধরে নিয়েছে, ঠিক আছে, ধরে নিয়েছে, খুব ভালো। বলছে কারিবল কি, এই পুত্রগণ খুব সহজেই এক টুকরো
কাষ্ঠদণ্ড। আচ্ছা কাষ্ঠদণ্ড। আচ্ছা আরে এখানে স্টিক মানে কাষ্ঠদণ্ডটা না করলেও হয়, লাঠিটাই ঠিক আছে। লাঠিটা শুনতে একটু বিহারি বিহারি হলেও এখানে লাঠিটাই ঠিক আছে, কাষ্ঠদণ্ড করো না। উম, তাও চলবে হয়তো। কাষ্ঠদণ্ড সহজেই কোথায় গেল, সহজেই এক টুকরো কাষ্ঠদণ্ড ভেঙে ফেলতে পারতো। হ্যাঁ, যেহেতু অতীত রয়েছে, এই পুত্ররা অনায়াসেই একটি লাঠির টুকরো টুকরোই নয় টুকরো ভেঙে ফেলতে পারে। পারে নয় পারতো। কিন্তু যখন বেশ কয়েকটি লাঠি, বেশ কয়েকটি নয়, একগুচ্ছ লাঠি করে দাও, একগুচ্ছ লাঠি তৈরি করা হয়, তখন কেহই তা ভাঙতে পারেনি। ঠিক আছে, চলে এসছে, চলে এসছে। তাহলে লিখে নাও, লেখো পুত্ররা একগুচ্ছ লাঠি, না একগুচ্ছ না, আহ, কি বলছে, দিস সন্স, এই পুত্ররা, এই পুত্ররা এক টুকরো লাঠিকে, এই পুত্ররা এক টুকরো লাঠিকে অনায়াসেই ভেঙে ফেলতে পারতো। এই পুত্ররা এক টুকরো লাঠিকে অনায়াসেই ভেঙে ফেলতে পারতো, কিন্তু যখন যখন একাধিক লাঠিকে একত্র করে, যখন একাধিক লাঠিকে একত্র করে একগুচ্ছ লাঠি তৈরি করা হলো, একগুচ্ছ লাঠি তৈরি করা হলো, তখন কেহই তা ভাঙতে পারল না, ভাঙতে পারল না। বলছি, দ্য সন লার্ন দ্য লেসন দ্যাট ইউনিয়ন ইজ স্ট্রেংথ অ্যান্ড গিভ আপ দেয়ার কার্লস। বলো কি হবে তাহলে, বলে ফেলো। স্যার হুম, বলবো? বলো মৌলি। তা এটা কি? ছেলেরা শিক্ষা, না পুত্ররা শিক্ষা উপলব্ধি করেছে যে একতাই শক্তি, এবং তাদের কলহ ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার বা ভালো ওয়ার্ড বন্ধ কি? করে দিয়েছে। ছেড়ে দেওয়ার ভালো, বন্ধ করার ভালো word? বঞ্চিত করা, না বঞ্চিত করে নাকি? না না, এটা হতে পারে। পরিত্যাগ, ত্যাগ, ত্যাগ করা, পরিত্যাগ করা। পরিত্যাগ করা। আচ্ছা, হ্যাঁ কারিবুল বলো, বলো বলো সবাই বলো, আনমিউট করে বলো, আমি তো কাউকেই আটকে আইনি, কিন্তু তোমরা করোনি এটা আমার প্রমাণ হয়ে যাচ্ছে। সবাই খুব স্যার একটা বলবো? হ্যাঁ বলো বনন্তি। একতাই শক্তি এই শিক্ষা নিয়ে পুত্ররা কলহ পরিত্যাগ করেছে। এটা কি ইয়ে করো না, একটা লাইনে করে দিও না, আলাদা আলাদা করে, যেহেতু ওরা অ্যান্ড দিয়ে যুক্ত করেছে, আলাদা করে দিলেই ভালো হয়। তুমি যেটা করেছো ঠিক আছে, ওটা তুমি একবারে দুটোকে জুড়ে সিম্পল সেন্টেন্স করে দিয়েছো। বাট আমি বলবো এটা, তারা এই শিক্ষা পেলো বা এই শিক্ষা, স্যার বলবো? বলো। পুত্রগণ এটাই উপলব্ধি করেছিল যে একতাই শক্তি এবং তাদের অন্তর্দ্বন্দ্বকে পরিত্যাগ করেছিল। বাহ, খুব ভালো। তাহলে লিখে নাও, লেখো পুত্ররা এই শিক্ষা পেল যে একতাই বল। পুত্ররা এই শিক্ষা পেল, শিক্ষা উপলব্ধি করা যায়, এই শিক্ষা উপলব্ধি করলো না, কিন্তু শিক্ষা তো আনতেই হবে, লার্ন যেহেতু বলেছে। এই শিক্ষা পেলোটা কেমন একটা বিহারি বিহারি লাগছে, পেলোটাকে চেঞ্জ করা যায় কি করে বলো তো? এখন মাথায় আসছে না, চলো আসলে বলে দেবো। পুত্ররা এই শিক্ষা পেল যে একতাই বল, এবং তারা তারা কলহ করা পরিত্যাগ করলো, তারা কলহ করা পরিত্যাগ করলো। ঠিক আছে, নেক্সট, শিক্ষা লাভ করলো, শিক্ষা লাভ করলো, ঠিক এটাও হয়, পেলো থেকে লাভ করাটা ভালো। তাহলে পুত্ররা এই শিক্ষা লাভ করলো যে একতাই বল, এবং তারা কলহ করা পরিত্যাগ করলো। বলছে আনফরচুনেটলি উই ডু নট অলওয়েজ অ্যাপ্লাই দিস লিসন টু আওয়ার পার্সোনাল লাইফ। কি হবে? দুর্ভাগ্যবশত আমরা সর্বদা আমাদের দৈনন্দিন জীবনে তা প্রয়োগ করি না। বাহ, ভেরি গুড,
খুব ভালো। স্যার বলবো, হ্যাঁ বলো। দুর্ভাগ্যবশত আমরা কেউ এই শিখন ব্যক্তি জীবনে প্রয়োগ করি না। ঠিক, এটা তো সহজ, আর এটা তো কঠিন করার কিছু নেই, সহজ, সবই ঠিক আছে। তো লিখে বলো দুর্ভাগ্যবশত কমা দুর্ভাগ্যবশত কমা এই শিখন বা এই শিক্ষাকে দুর্ভাগ্যবশত এই শিখন আমরা অলওয়েজ বলেছে সর্বদা আমাদের ব্যক্তি জীবনে প্রয়োগ করি না। দুর্ভাগ্যবশত এই শিখন আমরা সর্বদা আমাদের ব্যক্তি জীবনে পরিত্যাগ মানে প্রয়োগ করি না। বলছে উই quarrel উইথ আওয়ার রিলেটিভস হুইচ enables our enemies to ruin us at easily all easily। বলে ফেলো। বলো বলো বলো। স্যার বলবো, হুম। আমরা পরিজনের সাথে বিবাদে লিপ্ত হই যেটি আমাদের শত্রুদের ক্ষমতায়ন করে আমাদের প্রত্যেককে সহজে বিনাশ করা যায়। কি 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 আরেকবার, ভালো বুঝতে পারলাম না, আস্তে আস্তে। আমরা পরিজনদের সঙ্গে বিবাদে লিপ্ত হই যেটি আমাদের শত্রুদের ক্ষমতায়ন করে আমাদের প্রত্যেককে সহজে বিনাশ করার জন্য। ক্ষমতায়ন করে, সক্ষম করে দাও না, তাহলেই ভাল লাগছে না। আচ্ছা ঠিক আছে, শুনি আরো কয়েকটা। ওকে স্যার। বলো বাকিরা। ইজিলিও আনতে হবে, সহজে। এনাবেলস মানে সক্ষম, সক্ষমটাও আনতে হবে। আবার ধ্বংস, সেটাও আনতে হবে। অল মানে আমাদেরও আনতে হবে। সবগুলো ওয়ার্ডকে আনতে হবে। আমরা সর্বদা আমাদের আত্মীয় ওদের সঙ্গে সর্বদা কলহ করি। আমরা সর্বদা আমাদের আত্মীয় ওদের সঙ্গে, ওরম নয়, হয়তো লিখতে গিয়ে অন্য কিছু লেখা হয়ে গেছে, বাট এরকমটা নয়। আচ্ছা লেখো, আমরা আমাদের আত্মীয় পরিজনদের সাথে বা সঙ্গে কলহ করি। উই quarrel উইথ আওয়ার রিলেটিভস, হ্যাঁ আমরা আমাদের আত্মীয় পরিজনদের সঙ্গে কলহ করি যেটি শত্রুদের কাছে শত্রুদের কাছে আমাদের সকলের ধ্বংস শত্রুদের কাছে আমাদের সকলের ধ্বংস সহজেই সক্ষম করে তোলে। আমি সবটা ওয়ার্ড নিলাম এখানে, যারা ওরা বলেছে সেই জন্য সবগুলোই নিলাম। যেটি শত্রুদের কাছে আমাদের সকলের ধ্বংস, মানে দেখো রুইন্স আল রুইন্স আল আস অল, তাহলে আমাদের সকলের ধ্বংস ইজিলি সহজে এনাবেলস সক্ষম করে তোলে। তাহলে কি বললাম, আমরা আমাদের আত্মীয় পরিজনদের সাথে কলহ করি যেটা শত্রুদের কাছে আমাদের সকলের ধ্বংস সহজেই সক্ষম করে তোলে। ঠিক আছে, নেক্সট কি বলছে। আর কেউ বলবে এটা? না, এটা তো আমি বলে দিলাম। বলছে ইফ ইনস্টিড উই রিমেইন ইউনাইটেড কমা নোবডি উইল ডেয়ার টু আস এনি হার্ম। বলো, সহজ। স্যার বলবো, হুম। অপরপক্ষে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদের ক্ষতি করার সাহস করবে না। একদম, একদম ঠিক আছে। সাহস করবে না বা পাবে না, যা খুশি। আর কেউ? তাহলে লেখো। হ্যাঁ স্যার, বলো। আমরা যদি একত্রে থাকতে পারি তাহলে কেউ আমাদের ক্ষতি করতে সাহস পাবে না। থাকতে পারি কেন, এটা কিন্তু ঠিক আছে, স্ক্যান তো হতে পারে। ঠিক আছে, আঘাত হানার সাহস লিখেছি, ঠিক আছে। পরিবর্তে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, হ্যাঁ ঐক্যবদ্ধটাই ভাল লাগছে, তাহলে কেউই আমাদের ক্ষতি করার সাহস করবে না। ক্ষতি করা ঠিকই আছে, আঘাত হানার সাহস
সাহস করবে না। আঘাত হানার, আঘাত ভাল লাগছে গো, ক্ষতি বা আঘাত, হার্ম, ঠিক আছে চলবে। লেখো, লেখো যদি পরিবর্তে আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি পরিবর্তে আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি পরিবর্তে আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে তাহলে কেউই আমাদের ক্ষতি করার সাহস করবে না। তবে কেউই আমাদের ক্ষতি করার সাহস করবে না। পরিবর্তে আমরা যদি যদি পরিবর্তে আমরা ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ থাকি, তাহলে কেউই আমাদের কোনো ক্ষতি করার সাহস করবে না বা আঘাত হানার সাহস করবে না। ঠিক চলবে। বলছে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ইট ইজ আ প্রিন্সিপাল অফ ইউনিয়ন ইজ স্ট্রেংথ দ্যাট ইজ দ্য বেসিস অফ নেশনহুড। বলো কি লিখেছো? প্রকৃতপক্ষে ঐক্যের বলবো নীতি স্যার? শক্তি বা জাতিসত্তার ভিত্তি। বাহ, খুব ভালো লিখেছো, খুব ভালো লিখেছো। বলো। প্রকৃতপক্ষে এটি হলো সংঘবদ্ধতাই শক্তির নীতি, যা জাতীয়তাবাদের মূল ভিত্তি। হুম, তার থেকে মৌলিকটা ভাল লাগছে শুনতে। ঠিকই আছে, চলবে। স্যার এরকম হয় না? প্রকৃতপক্ষে একতাবদ্ধতাই হলো জাতীয়তার ভিত্তি। প্রকৃতপক্ষে একতাবদ্ধতাই হলো জাতিসত্তার ব- ভিত্তি। হ্যাঁ। চলবে। বাট কিন্তু ওরা কিন্তু এটা সিম্পল সেন্টেন্স তুমি করে দিয়েছো, ঠিক আছে, কিন্তু এরা কিন্তু এটাকে সিম্পল সেন্টেন্স করেনি, এটা কমপ্লেক্স সেন্টেন্স রেখেছে। তো তুমি যদি ওরম ভাবে লিখতে যাও, এই যেমন মৌলি খুব সুন্দর লিখেছে দেখো, প্রকৃতপক্ষে ঐক্যের নীতি শক্তি, ঠিক আছে। বা তুমি এখানে লিখতে পারো যে প্রকৃতপক্ষে কি বলেছে, কোথায় গেল, ইনফ্যাক্ট ইট ইজ আ প্রিন্সিপাল অফ ইউনিয়ন অফ স্ট্রেংথ। এটি, প্রকৃতপক্ষে এটি, এটি একতাই বল যার মূলনীতি জাতিসত্তার মূল ভিত্তি। ঠিক আছে, লেখো, এটাই লেখো, যেটা করছো মৌলিকটাও লিখতে পারো। লেখো প্রকৃতপক্ষে এটি, আমি এখান থেকে যেটা বলেছে সেটাই করছি। প্রকৃতপক্ষে ইট ইজ দ্য প্রিন্সিপাল বলেছে না, প্রকৃতপক্ষে এটি একতাই বল, প্রকৃতপক্ষে এটি একতাই বল যার মূলনীতি, প্রিন্সিপাল যার মূলনীতি জাতিসত্তার মূল ভিত্তি, যার মূলনীতি জাতিসত্তার মূল ভিত্তি। প্রকৃতপক্ষে এটি একতাই বল যার মূলনীতি জাতিসত্তার মূল ভিত্তি। মেন অ্যাট ফার্স্ট লিভড অ্যালোন, এটার কারো কাছ থেকে শোনার দরকার নেই। এটা তো আর কি, মানুষ প্রথমে একা বসবাস করত, আর কি, এছাড়া আর কি লিখবো, মানুষ সহজে একা বসবাস করত, ঠিক আছে। ইন কোর্স অফ, কোথায় গেল, ইন কোর্স অফ টাইম দে ফর্মড themselves fast into tribes, comma, and then into nation for greater strength and greater security. দেখো আস্তে আস্তে করে বলছে, ইন কোর্স অফ টাইম, বলো তাহলে কোর্স অফ টাইমের বাংলা কি লিখেছো? কালক্রমে। বলো বলো কি লিখেছো মৌলি, বলো। ভালো লিখছে মৌলি, বনন্তি খুব ভালো লিখছো, কারিবুলো খুব ভালো লিখছো, বলো। বাকিদের তো আমি শুনতে পাচ্ছি না। ও, সরস্বতী ম্যাডামও ভালো লিখছেন, চারজনকেই পাচ্ছি। বলো মৌলি কি লিখেছো? হ্যাঁ স্যার, সময়ের ব্যবধানে তারা বৃহত্তর শক্তি এবং বৃহত্তর নিরাপত্তার জন্য প্রথমে নিজেদেরকে উপজাতিতে এবং তারপর জাতিতে পরিণত করেছিল। আচ্ছা, এক মিনিট। ইন কোর্স অফ নেশন,
না, ইন কোর্স অফ টাইম দে ফর্ম দেমসেলস ফার্স্ট ইন্টু ট্রাইবস অ্যান্ড দেন ফর গ্রেটার স্ট্রেংথ। হ্যাঁ, চলবে চলবে। আমি অবশ্য এই গ্রেটার স্ট্রেংথটাকে মাঝে ঢুকিয়েছি, মৌলিকটাও ঠিক আছে, ঠিকঠাক। আচ্ছা, বাকি কারিবুল বলো। সুশ্রী ম্যাডাম বলেন কি করেছেন তাড়াতাড়ি। হ্যাঁ, 11টা কালক্রমে বলুন। কালক্রমে হুম। কালক্রমে তারা প্রথমে নিজেদেরকে আহ, প্রথমে জাতিতে এবং পরে উম, এখন আহ, বানিয়ে বলছেন? এই জায়গাটা খুব সহজ। না না স্যার, ইয়ে করতে পারছি না। আচ্ছা, লেখো। পিছিয়ে গেছে ব্যাপারটা। কালক্রমে হুম, কালক্রমে তারা প্রথমে নিজেদের মধ্যে একটা উপজাতি গঠন করে। কালক্রমে তারা প্রথমে নিজেদের মধ্যে একটি উপজাতি গঠন করে। কালক্রমে তারা প্রথমে নিজেদের মধ্যে একটি উপজাতি গঠন করে এবং তারপর অধিক শক্তি এবং অধিক সুরক্ষা হেতু তারপর অধিক শক্তি ও অধিক সুরক্ষা হেতু একটি জাতিতে পরিণত হয়। একটি জাতিতে পরিণত হয়। দেখো, সেই জন্য আমি এটাকে এর সঙ্গে জুড়েছি, অ্যান্ড দেন ইনটু নেশন ফর এ গ্রেটার স্ট্রেংথ অ্যান্ড গ্রেটার সিকিউরিটি। তারপর অধিক শক্তি ও অধিক সুরক্ষা হেতু একটি জাতিতে পরিণত হয়। রাষ্ট্র লিখেছি, রাষ্ট্র, নেশন, নেশন, নেশন। হ্যাঁ, রাষ্ট্র চলবে, কিন্তু জাতি উপজাতির সঙ্গে জাতির একটা সম্পর্ক রয়েছে তো। ভাল লাগছে। সময়ের ব্যবধানে তারা নিজেদেরকে প্রথমে উপজাতিতে এবং তারপর একটি জাতিতে পরিণত করে বৃহৎ শক্তি এবং বৃহত্তর নিরাপত্তার জন্য। আমি খাই ভাত হয়ে গেছে, ঠিক আছে, আমি ভাত খাই হয়নি, আমি খাই ভাত হয়ে গেছে, সেটাকে আগে নিয়ে নাও না। তারপর বৃহত্তর শক্তি ও বৃহত্তর নিরাপত্তার জন্য তারা একটা জাতিতে পরিণত করে। এটাই তো ভালো না? কারণ আমি খাই ভাত করলে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। বলছে বাট আ উইক নেশন ফলস আ প্রে টু এ স্ট্রঙ্গার ওয়ান। এটা সহজ, এটা আমি বলে দিচ্ছি। এটার অনেকটা সময় লেগে যাচ্ছে, তো তাই আমি এটাকে বলে দিচ্ছি। কিন্তু একটি দুর্বল জাতি অপেক্ষাকৃত একটি শক্তিশালী জাতির শিকার হয়। একটি কিন্তু একটি দুর্বল জাতি, দুর্বলের আরো কিছু ভালো বাংলা হয় কি? একটি দুর্বল জাতি একটি শক্তিশালী জাতির শিকার হয়। হ্যাঁ, সেম, আমরা এটা করেছি। কিন্তু একটি দুর্বল জাতি অপেক্ষাকৃত একটি শক্তিশালী জাতির শিকার হয়। তাহলে আমরা কতদূর করলাম? এই অবধি হলো আমাদের। বলছে সো দ্য নেশন এগেইন কম্বাইন দেমসেলভস ইনটু ব্লকস ফর স্টিল গ্রেটার সিকিউরিটি। বলো কি লিখেছ? এবার কিন্তু জাতির কথা বলছে। বলো বলো বলো। বলবো, বলো। অধিক সুরক্ষার জন্য রাষ্ট্রগুলি পুনরায় নিজেদের মধ্যে জোট গঠনের মাধ্যমে সংঘবদ্ধ হয়। জোট গঠনের মাধ্যমে সংঘবদ্ধ হয় না দিয়ে জোটবদ্ধ হয় লিখে দাও না একবারে, ঠিক আছে? আর রাষ্ট্র না করে জাতি করে দাও। এখানে অ্যাকচুয়ালি রাষ্ট্র বলেনি, জাতির কনসেপ্টটা বলার চেষ্টা করছে মেইনলি, ঠিক আছে? তো লেখো তাই অধিক সুরক্ষা হেতু, হেতু করে দাও জন্যের জায়গায়, ভাল লাগবে শুনতে। অধিক সুরক্ষা হেতু জাতিগুলি পুনরায় জোটবদ্ধ হয়। তাই অধিক সুরক্ষা হেতু জাতিগুলি পুনরায় জোটবদ্ধ হয়। বলছে ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ সাফার্ড ফ্রম ওয়ান্ট অফ ইউনিটি অ্যামং হার পিপল। সহজ বলে দিচ্ছি আমি। ভারতবর্ষ সর্বদাই ভারতবর্ষ সর্বদাই
মানুষের মধ্যে একতার অভাব, বা কিভাবে লেখা যায়, আচ্ছা, ভারতবর্ষ সর্বদাই মানুষের মধ্যে একতার অভাবে ভুক্তভোগী হয়েছে। ভারতবর্ষ সর্বদাই মানুষের মধ্যে একতার অভাবে ভুক্তভোগী হয়েছে। আর তোমরা কিছু লিখেছো? যদি এর থেকে ভালো কিছু হয় তাহলে তোমাদেরটা নেব। কি লিখেছো তোমরা? লেখনি? স্যার ভারতবর্ষ, বলবো? হুম, বলো। আমি লিখেছি ভারত সর্বদাই তার জনগণের মধ্যে ঐক্যের অভাবে কষ্ট ভোগ করেছে। না ঠিক আছে, আমাদেরটা খারাপ হয়নি তাহলে। ঠিক আছে, তো ভারতবর্ষ সর্বদাই মানুষের মধ্যে একতার অভাবে বা ঐক্যের অভাবে ভুক্তভোগী হয়েছে। অনেক বড়, ঠিক আছে, শেষ হচ্ছে না। কোথায় গেল? এইটাই না, এইটা। বলছে দেয়ার ওয়াজ নো ডেথ অফ হিরোজ অ্যাট এনি টাইম ইন দ্য কান্ট্রি, but they either culled among themselves or remained aloof in each other's dangers. বলো, এর মানেটা বুঝতে পেরেছো নাকি আমি উল্টো বললাম? একই লাইনে বলেছি তো, হ্যাঁ। বলো কি বলছে, দেয়ার ওয়াজ নো ডেথ অফ হিরোজ অ্যাট এনি টাইম ইন দিস কান্ট্রি, বাট দে আইদার কার্লড অ্যামং দেমসেলস অর রিমেইন্ড অ্যালুফ ইন ইচ আদার্স ডেঞ্জার্স। বলো কি বুঝতে পেরেছো, এর মিনিংটা কি বলেছে বলো দেখি। স্যার বলবো? বলো। এদেশ কখনোই নায়কের অভাব বোধ করেনি, বাহ। কিন্তু তারা হয় নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত অথবা একে অপরের বিপদের সময় সম্পূর্ণ উদাসীন। আরেকবার বলো দেখি। এদেশ কখনোই নায়কের অভাব বোধ করেনি, কিন্তু তারা হয় নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত অথবা একে অপরের বিপদের সময় সম্পূর্ণ উদাসীন। মানে এটা কি বলার চেষ্টা করেছে? আচ্ছা, আমি ডেথ পড়েছিলাম, একটা ডার্থ রয়েছে, ঠিক 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 ঠিক। এদেশ কোনো কালে বীরের অভাব, এদেশে কোনো কালে বীরের অভাব ছিল, কি ছিল না, ঠিক আছে, হ্যাঁ। এদেশ কোনো কালেই বীরের অভাব ছিল না, এ দেশে কোনো কালে বীরের অভাব ছিল না, কিন্তু হয় তারা নিজেদের মধ্যে কলহ করত অথবা একে অপরের বিবাদে দূরে সরে থাকতো। একদম ঠিকঠাক, বিপদে দূরে সরে থাকতো, ঠিক ঠিক ঠিক, একদম এটাই বলার চেষ্টা করেছে। লেখো। আমি ডেথ পড়েছি তাই মেলাতে পারছিলাম যে কি হিরো মরেছে, এই ব্যাপারটা আসছে না কেন। এটা অ্যাকচুয়ালি এটাই এটাই বলেছে। লেখো, আম, এই দেশে এ দেশে কোনো কালেই এ দেশে কোনো কালেই কোনো দেশ নায়কের অভাব হয়নি। এ দেশে কোনো কালেই কোনো দেশ নায়কের অভাব হয়নি, কিন্তু তারা হয় তারা হয় সর্বদা নিজেদের মধ্যে বিবাদ বা কলহ করত। তারা হয় সর্বদা নিজেদের মধ্যে কলহ করত, যেমন মহাত্মা গান্ধী আর সুভাষচন্দ্র বোস কলহ করত, নতুবা একে অপরের বিপদে দূরে থেকেছে বা দূরে থাকতো, করে দাও, দূরে থাকতো। কলহ করতো, করতো যদি করো তাহলে দূরে থাকতো করো, আর যদি কলহ করেছে যদি করো তাহলে দূরে থেকেছে করেছো। আর কারিবুল কি বলে যেন উদাসীন ছিল, ওই ওই লাস্টটুকু আর একবার বলো তো, ওটাই ভাল লাগছে মনে হলো। একে অপরের বিপদে উদাসীন ছিল, হ্যাঁ স্যার। এটা ভালো, ওটাও লিখতে পারো। ওটা বেশ ভালো লাগছে বেশ। একে অপরের বিপদে উদাসীন ছিল বা উদাসীন থাকতো, সেটাও করতে পারো, ঠিক আছে।
আর দূরে থাকতো সেটাও হবে। খুব ভালো লিখছো তোমরা, মানে ঠিকঠাক। আচ্ছা, বলছে দিস ইজ ওয়াই শি, শি মানে ইন্ডিয়া, কুড বি ইজিলি কনকোয়ার্ড বাই অন ইনভেডার আফটার অ্যানাদার। কি বলা হয়েছে বলো, তার মানে কি বলছে? এই জন্য ভারতবর্ষ একের পর এক আহ, বারবার উম, conquered হয়েছে। এখন বানিয়ে বানিয়ে বলছে, দেখো। বলো কারিবুল। হয়তো সেই কারণেই এদেশ বারবার একের পর এক আক্রমণকারীদের দ্বারা বিজিত হয়েছে। বাহ, দারুণ, বিজিত অর্থটাই চাইছিলাম। ভারত মাতা বলা যায় না, ভারত মাতা বলতে পারো, এই কারণে ভারত মাতা যদিও বলেনি, এই দেশ বলে দেওয়া যায়, সি বলেছে যেহেতু করা যায়। আর ভারত মাতাও করতে পারো, সি মানে তো ভারত মাতাই বলেছে। আচ্ছা লেখো তাহলে, এই কারণে এই দেশ একের পর এক বহিঃশত্রু দ্বারা বিজিত হয়েছে। এই বিজিত অর্থটাই চাইছিলাম। এই কারণেই এই দেশ একের পর এক বহিঃশত্রু দ্বারা বিজিত হয়েছে। এই কারণে এই কারণেই এই দেশ একের পর এক বহিঃশত্রু দ্বারা বিজিত হয়েছে। It seems we have not learned the lesson yet as a nation. কি লিখেছো বলো, একজন বললেই হয়ে যাবে। বলবো স্যার? হুম। এটি পরিদর্শিত যে আমরা জাতি হিসেবে ওই শিখনকে এখনো রপ্ত করতে পারিনি। বাহ, খুব ভালো। আর কেউ? ভালো ওয়ার্ড বলেছে কিন্তু, পরিদর্শিত। এটি পরিদর্শিত যে এটি পরিদর্শিত যে আমরা জাতি হিসাবে এখনো পর্যন্ত সেই শিক্ষা গ্রহণ করতে শিখিনি বা গ্রহণ করতে পারিনি, বা সেই শিখন যা খুশি, রপ্ত করতে আরো ভাল লাগছে না, সেই শিক্ষাকে রপ্ত করতে পারিনি। ঠিক আছে, তাহলে এটি পরিদর্শিত যে আমরা জাতি হিসাবে এখনো পর্যন্ত সেই শিখন রপ্ত করতে পারিনি। ঠিক আছে, লাস্ট অব দিকে আর তোমরা যাওনি নাকি? তাহলে এই অবধি হলো। বলছে উই কার্ল অ্যামং আওয়ার সেলস অন কোশ্চেন্স অফ রিলিজিয়ন বা রিজিওনাল ইন্টারেস্ট। তাহলে এটা সহজ, আমি এটা বলে দিচ্ছি এটা কি হচ্ছে, যে আমরা স্থানীয় স্বার্থের প্রশ্নে আমরা স্থানীয় স্বার্থের প্রশ্নে নিজেদের সঙ্গে কলহে লিপ্ত হই। আমরা স্থানীয় স্বার্থের প্রশ্নে নিজেদের সাথে কলহে লিপ্ত হই। আমরা স্থানীয় স্বার্থ। আচ্ছা, স্থানীয় স্বার্থের কোনো চেঞ্জেস তোমরা করেছো? স্থানীয় স্বার্থ থেকে ভালো মনে হচ্ছে কিছু পাওয়া যেতে পারে। কারিবুল কি করেছো? আঞ্চলিক সুবিধা লাভ করেছি। আঞ্চলিক, আঞ্চলিক স্বার্থ, স্থানীয় আঞ্চলিক চলবে, একই ব্যাপার। স্থানীয় স্বার্থের প্রশ্নে নিজেদের সাথে বা নিজেদের সঙ্গে কলহে লিপ্ত হই। আচ্ছা, কি বলছে লাস্ট লাইন? আনলেস উই গিভ আপ দিস পিটি quarrels and unite with one another, the sad history of the past may be repeated. বলো, লাস্ট লাইনটা বলে শেষ করি। কি লিখেছো? স্যার বলবো? হুম। যদি না আমরা এই সমস্ত তুচ্ছ বিবাদগুলিকে পরিত্যাগ করে সংঘবদ্ধ না হতে পারি, তবে হয়তো সেই কলঙ্কিত ইতিহাসের পুনরাবৃত্তি হবে। কলঙ্কিত ইতিহাস, স্যাড স্টোরি।
হ্যাঁ, কলঙ্কিত করা যায়, দুঃখময়ও করা যায়। মৌলি বলো কি বলেছো লাস্ট লাইন, সবার থেকে শুনি একটু। হ্যাঁ স্যার, যদি আমরা এই নগণ্য কলহ পরিত্যাগ করে একে অপরের সাথে ঐক্যবদ্ধ না হই, তবে অতীতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি আবারও হতে পারে। ঘটতে পারে, হ্যাঁ। আচ্ছা ঠিকই আছে, চলো একটা জিনিস, তোমরা এই দুটোকে একসাথে কম্বাইন করে দিয়েছো, আমি আলাদা আলাদা ওরা রেখেছে, আমি সেটাই রাখছি। দেখো, যদি না এই তুচ্ছ কলহ পরিত্যাগ করি, যদি না আমরা এই তুচ্ছ কলহ পরিত্যাগ করি এবং একে অপরের সঙ্গে মিলিত না হই, তবে অতীতের এই দুঃখময় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে। অতীতের এই দুঃখময় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে। অতীতের এই দুঃখময় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে। ঠিক আছে, তো এটা মোটামুটি আমাদের পার্ট। তো এরকম ভাবে যদি আমরা করতে পারি, হয়তো অনেকটাই আমরা মানে অনেকটা দূরই এগিয়ে যেতে পারবো। নেক্সট ক্লাসটাতে তোমরা এটা করো, এরপরে আমরা আবার প্রেসিতে চলে যাবো। ঠিক আছে, এটা করলে আমার বাংলা শেষ হয়ে যাবে, বাংলাটা কমপ্লিট করে দিচ্ছি আমরা নেক্সট উইকে, তারপরে আমরা পরেরটা করবো। সবাই করো, বাকি যেমন কেউই করনি, আমিরুল হয়তো জানতোই না, অনিন্দিতা, অনুপ, আরতি, তারপরে তোমার দেবব্রত, দীপান্বিতা, জয়িতা, তারপরে তোমার জয়গোপাল তো অনেকদিন পরে, পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে, মৌসুমী, পূজা, শুভজিৎ, সুচেতা, তাপস, তাসনিম, কেউই কিন্তু আমি কোনো রেসপন্স পাইনি। নেক্সট ক্লাসে সবাই করো, তাহলেই দেখবে মানে তোমাদেরই সুবিধা হবে। কারণ আমরা কি চাইছি, আমরা চাইছি যে যাতে করে আমরা ভালো লিখতে পারি। বা তুমি যদি চেষ্টাই না করো, তো আমি কি করতে পারি বলো তোমাকে দিয়ে? আমি কোনোভাবেই তোমাকে হেল্প করতে পারবো না, তাই না?